أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে ও প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে রমজানের দিনে যৌন সম্পর্ক এবং এর বিধিনিষেধ সম্পর্কে। এছাড়াও রমজানের মাসে কিভাবে স্ত্রী সঙ্গম বা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক তৈরি করব, অথবা কিভাবে স্বামীর সাথে স্ত্রীরা যৌন সম্পর্ক তৈরি করবে, এ বিষয়ে কিছু পর্যালোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রোজায় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস। কেউ যদি এই কাজটি রোজার দিনে করে বসে তবে রোজা ভেঙে যাবে। এর প্রমাণ হচ্ছে সূরা বাকারাতে আল্লাহর বক্তব্য, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল বাকারা, সূরা বাকারা, আয়াত 187। এর দ্বারা বোঝা যায় যে রোজার দিনের বেলা অর্থাৎ সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত স্বামীর সঙ্গে সহবাস করা হালাল নয়। অবশ্য রাতের বেলা যদি করে সেক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। তবে অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে যে রোজার দিনের বেলা হয়তো স্ত্রী সহবাস করা যাবে, রোজা ভাঙবে না। আবার অনেকে মনে করেন যে রোজার মাসে পুরোটাই বুঝি স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না, রোজা ভেঙে যাবে বা রোজা হবে না। দুটোর কোনোটাই ঠিক নেই। আসলে রোজার যে টাইম ডিউরেশন আছে, অর্থাৎ সেহরি থেকে নিয়ে ইফতারের পর্যন্ত, এই সময়টা ছাড়া অন্য সময় স্ত্রী সহবাস করা যাবে। তবে সায়েন্টিফিকলি সবচেয়ে ভালো সময় হচ্ছে সাহারির আগে উঠে স্ত্রীর সাথে সহবাস করবে, তারপরে উজু বা গোসল করে নেবে, গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়বে, এরপর সেহরি খাবে, এরপর ফজর নামাজ পড়ে ঘুমাবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়, বরকতময় সময়। তো চলুন আরো কিছু এই বিষয় সম্পর্কে জানা যায়। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার দিনে সহবাস হালাল করা হয়নি। যৌন সম্পর্ক বলতে শরিয়া ভাষায় বোঝানো হচ্ছে পুরুষাঙ্গের সাথে স্ত্রী অঙ্গের মিলন। এক্ষেত্রে বীর্যপাত শর্ত নয়, অর্থাৎ এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে, বীর্যপাত ঘটনা না ঘটলেও। শায়খ সালেহ ইবনে আল উসাইমিন এই মতটি ব্যক্ত করেছেন। যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তী কাজা করতে হবে এবং ভারী কাফারা দিতে হবে। সেই প্রসঙ্গে পরে আসছি। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। এর কারণ আমরা আগে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন। প্রসঙ্গত, আজকাল যেহেতু খবর পাওয়া যাচ্ছে নারীরা জোর করে পুরুষদের বিয়ে করছেন, ভবিষ্যতে পুরুষদের জন্য অনুরূপ ফিকহি আলোচনা হতে পারে। শারীরিক স্পর্শ বা চুম্বন। স্বামী স্ত্রীর মাঝে কামনাবশত শারীরিক স্পর্শ, যেমন বন্ডিং বা ফোরপ্লে অথবা স্রেফ চুমুর কারণে রোজা ভাঙবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে ক্ষতি নেই। স্বতঃপ্রণোদিত হয়ে বীর্যপাত ঘটানো। যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজের হস্তমৈথুন বা মাস্টারবেশনের মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে। কোনো ব্যক্তি যদি যৌন উত্তেজক কোনো কিছু দেখে, শোনে বা পড়ে, এক্ষেত্রে বীর্যপাত ঘটলে তার রোজা ভাঙবে। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিতভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙবে। এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। যৌন মিলনের ক্ষেত্রে যে ভারী কাফারা দিতে হয় সেটি দিতে হবে না। স্বতঃপ্রণোদিতভাবে ঘটানো বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদিস কুদসিতে আল্লাহ বলেন, সে আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে। বুখারী। যুক্তিসঙ্গত কারণে যে ব্যক্তি নিজের উদ্যোগে নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা বাসনা ও শাওয়াহ পরিত্যাগ করল না, সে কামনা বাসনা ও শাহওয়া পরিত্যাগ করল না। তবে বীর্যপাত যদি স্বতঃপ্রণোদিতভাবে না হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ওয়েট ড্রিম ফলে রোজা ভাঙবে না। কোনো
ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে স্বতঃপ্রণোদিতভাবে মাথায় আনেননি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। মাঝি ও মানির মাঝে পৃথকীকরণ। বীর্যপাত প্রসঙ্গে আমরা দুটি তরলকে আলাদা করতে হবে। এদের মধ্যে একটি হচ্ছে মাঝি। মাঝি হচ্ছে যেটিকে ইংরেজিতে বলা হয় প্রি সেমিনাল ফ্লুইড। এটি একটি স্বচ্ছ পিচ্ছিল পদার্থ যা চূড়ান্ত বীর্যপাতের আগে নিঃসরিত হয় ফোঁটায় ফোঁটায়। মাঝি নিঃসরণের ফলে রোজা ভাঙে না, যদি না সেটা যৌন মিলনের ক্ষেত্রে হয়ে থাকে, যে ক্ষেত্রে পুরুষাঙ্গের সাথে যোনির মিলনই যথেষ্ট রোজা ভাঙার জন্য। শুধু মাঝি নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না, কাজাও প্রশ্ন আসে না। যদিও ইমাম মালিকের একটি বর্ণনা অনুযায়ী তিনি মাঝি নিঃসরণের রোজা ভাঙার কারণ হিসেবে দেখেছেন, কিন্তু অধিকাংশ উলামা একে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেন না। মানি হচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় সিমেন বা বাংলায় বীর্য। মানি বের হয়ে আসে চূড়ান্ত বীর্যপাতের সময় দফায় দফায়। এটি সাদা থিকথিকে একটি পদার্থ। মানি বের হলেই কেবল রোজা ভাঙবে উপরের উল্লিখিত কারণগুলোতে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। বন্ধুরা, আমরা যারা রোজার অবস্থায় স্ত্রী সঙ্গমের কথা ভাবছি তারা এই মাসআলাগুলো তাদের কাজে লাগবে। আর আমরা সতর্কতাবশত চেষ্টা করব রোজার দিনের বেলাতে উত্তেজিত না হওয়ার, স্ত্রীর সাথে অপ্রয়োজনীয় ভাবে মেলামেশা বা চুম্বন এগুলো না করার, কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বীর্যপাত হয়ে যেতে পারে। তবে নরমালি শাহওয়াত অথবা যৌন উত্তেজনা ছাড়া স্ত্রীর সাথে আমরা ভালোবাসা অথবা ভাব বিনিময় করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসছে। যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আলোচনাটি লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আরো হাজারো মানুষ এ বিষয়ে জানতে পারে, এবং আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা আমাদের কাছ থেকে আর কি কি আলোচনা জানতে চান, এবং আমাদেরকে আপনারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা আমাদের চ্যানেলটি নতুন নতুন যে আপডেট আমরা দিই সেগুলো আপনারা জানতে পারেন। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে সুস্থ সুন্দর এবং ইসলামিক জীবন কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনের উপর থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।